গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, তো আমি এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে। বাজে এখন 11:20, অনেকটা দেরি হয়ে গেছে, কারেন্টের বিল করতে আসলো। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রোদ্দুর তো এখন উঠেছে, আজ কিন্তু হোক না তো যা বৃষ্টি হতে পারে। ছাতা নিয়ে বেরোয়নি, আমার অভ্যাস নেই ছাতা নিয়ে হাঁটার, তাই আর ছাতা নিয়ে বেরোয়নি। তো হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের গলিটা হেঁটে হেঁটে যেতে হয়, কখনো কখনো টোপে পাওয়া যায়। এই দেখো আয়ুষ আসছে, এটা হচ্ছে আমাদের গল্লি, এটা আমাদের রাস্তা, মেন রোড। গল্লি তো আমরা বাড়ি যাব, পূজা সব সময় সর্বপ্রথমে থাকে। তো এখন টোটোতে উঠে বসলাম, প্রচণ্ড গরম। চলো যেতে যেতে তোমাদেরকে আমাদের রাস্তায় কি কি আছে টাউনে সব দেখিয়ে দিই। এখানে একটা সিএনজি আছে, সামনে পেট্রোল পাম্প। তো এখানে প্রচুর গাড়ি দেখো লাইন ধরে দাঁড়িয়ে আছে সিএনজি গ্যাস নেওয়ার জন্য। এখন টাউনের দিকে যাচ্ছি, টাউনের মধ্যেই পড়ে সিএনজি গ্যাসটা, যার জন্য হেঁটে যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে থাকে। তো দেখো সব মারুতি অটো সব দাঁড়িয়ে আছে গ্যাস নেওয়ার জন্য। হেঁটে যাওয়া যায় ড্রয়িং ক্লাসে, কিন্তু অসম্ভব এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, মানে কতটুকু জায়গা, প্রচণ্ড গাড়ির জ্যাম। দেখো এখানে একটা শপিং মহল আছে, আমি অটোর জন্য তোমাদেরকে দেখাতেই পারিনি। এই দেখো এখানে। তো ড্রয়িং ক্লাসে চলে আসলাম, এখন ঢুকছি আমি। আর এই ড্রয়িং ক্লাসটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে আয়ুষ পূজা দুজনেই স্কুলে পড়াশোনা করেছে, এখন ড্রয়িং ক্লাস করছে। তো ঢুকলাম। তো এখন যাচ্ছে আয়ুষের জন্য ড্রয়িং খাতা আর কিছু ব্লাউজের কাপড় আনবো। শাশুড়ি মা ব্লাউজ দিয়ে গেছে, এগুলোকে বানাতে হবে, তো নারী নিয়ে আসবো। আর আমার সাথে যাচ্ছে আমার বান্ধবী, কালো তুলসী গেছে, অনেকদিন পরে দেখলাম। প্রচন্ড রোদ্দুর উঠেছে। তো আমার বান্ধবী একটু দাঁড়িয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। দেখো এত বড় কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে মার্কেট, মানে শপিং মহল, বড় শপিং মহল। এখানে 3 তলা, উপরের তলাতে আছে সিনেমা হল, আর এখানে নার্সারি আছে। তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি না, সাইডে দিয়ে যাচ্ছি। এখানে দেখো সব মানে বাইক পার্ক করা হয়, দেখো সামনেও আছে। এখানে মানে খুব কমই আছে, সামনে আরও বেশি বাইক পার্কিং। তো এখান দিয়েও কিন্তু হাঁটাচলা করতে একটু অসম্ভব, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর আমার বান্ধবী ছাতা নিয়ে এসেছে, তো আমি এখন ছাতা তলাতে আছি। আর এই দেখো, তো সামনের দিকে আছে মানে শেড আছে, ওখানে সবজি কাপড়ের দোকান আছে সামনে। তো এখন আমরা কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছি। আমার বান্ধবী গল্প করছে, আমাকে পেলে ওর গল্প আর শেষ হয় না, তাই তোমাদের সাথে আর সামনাসামনি কথা বলতে পারি না। এখানে আনারস বিক্রি হচ্ছে। তো এই যে পরিচয় দেখতে পাচ্ছ সামনে, এই পরিচয় দোকানটাতে যাব। এখান থেকে আমরা সব সময় বই খাতা কালেক্ট করি। তো ও আমাদেরকে চিনে দেখে একটা হাসি দিল। তো ঠিক আছে, বই খাতাটা নিয়ে নিই। তো বই খাতা নিয়ে এখন আসলাম, এখন যাব একটু দোতলাতে। বললাম না শাশুড়ি মার জন্য ব্লাউজের কাপড় নেব। আর এখানে দেখো সব মানে টিএসআর দাঁড়িয়ে আছে, কিসের জন্য জানি না, কোনো একটা প্রবলেম হবে তার জন্যই এসেছে। তো আমি ভয়ে ভয়ে ভিডিও শ্যুট করছি। তো আমি এখন উপরে উঠছি, আর উপরের তালাতে আছে সব কাপড়ের দোকান, আর নিচের তালাতে আছে সব স্টেশনারি দোকান। তো আমরা যাবো একটু সামনের দিকেই, মানে ব্লাউজের যে জিনিসপত্রগুলো ওগুলো পাওয়া যায়। উনি বসে বসে এখানে চা খাচ্ছেন, দেখো দোকানের মালিক। তো দোকানে চলে আসলাম, কাপড়গুলো নিয়ে নিই, ঠিক আছে। তো কাপড় নিয়ে চলে আসলাম, এখন চলে যাচ্ছি। এখন যাব ড্রয়িং ক্লাসে। প্রচণ্ড গরম লেগেছে, জল পিপাসাও পেয়েছে। এই গরমে হেঁটে হেঁটে আসলাম ড্রয়িং ক্লাসে, এসে দেখি কারেন্ট নেই,
গরমে আমি হাফ সিদ্ধ হয়ে গেছি, ঘাম অধরে ঝরছে, আর সেইভাবে জলও পেলাম না। পূজা জল এনেছে, সেটা একদম মানে মনে হচ্ছে মানে ফুটিয়ে এনেছে, এত গরম ছিল, কি বলবো তোমাদের। তো ড্রয়িং ক্লাসেতে চলে আসলাম, বাড়ির সামনে আইসক্রিম পেলাম, তো এখান থেকে আইসক্রিম নিচ্ছি। আয়ুষ বলেছিল ড্রয়িং ক্লাস থেকে আসতে আইসক্রিম নিয়ে আসতে, কিন্তু এত গরম লাগছিল, তাড়াহুড়ো করে টোটোতে উঠে বাড়িতে চলে আসলাম। তো ভাগ্যটা ভালোই, বাড়িতে ঢোকার মানে টোটোতে নামার সঙ্গে সঙ্গে দেখি আইসক্রিমওয়ালা বাড়ির সামনে। তো আইসক্রিম নিয়ে নিচ্ছি, ও তো খুশি, প্রথমে রাগ করে আমার লাগবে না, খাবো না আমি। তারপরে দেখো 4 জনের জন্য 4টা নিলাম। হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে ডিউটি থেকে, তো হাজব্যান্ডকে দিলাম, 2টা আম নিয়ে বসে আছে। এখন কাপড় টাপড় ছেড়ে খেতে বসে গেছি। এখানে উচ্ছে ভাজি আর এখানে কোমরের ডাঁটা আলু দিয়ে ড্রাই ফিশ দিয়ে রান্না করা হয়েছে, মানে করেছিলাম সকালবেলা। আর এখানে ঝিঙ্গে মানে কুচি কুচি করে শোল মাছ দিয়ে রান্না করেছি, আর একটা ডালটা আলুর মাছের তরকারিও আছে। এখন আমরা সবাই খেতে বসে গেছি। আজকে সকাল থেকে তো আর ব্লগ শুরু করিনি, তাই রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখানে কাপড় ছিল কয়েকটা, এগুলো পাট করছি, আর আয়ুষকে এখানে ডিভাইডগুলো বুঝিয়ে দিচ্ছি, ও বুঝতে পারছে না। তো দেখো আমার ক্যামেরার কোয়ালিটিটা দেখো, এই যে বেডশিটটা বিছিয়েছি, এটা একটু মাদা মাদা লাগছে না, কিন্তু এই বেডশিটটা এত সুন্দর কালার, এত মানে কড়া উজ্জ্বল কালার, কিন্তু এখানে দেখাই যাচ্ছে না, পুরো কালো হয়ে আছে। এখন দেখো পাখা চলছে বলে ক্যামেরাটা পাম্পিং করছে। হ্যাঁ, তো আয়ুষকে অঙ্ক করাচ্ছি। তো আজকে ভাবছিলাম সকাল থেকে যে ব্লগ শুরু করব না এই ভেবেই মানে ব্লগটা আর করা হয়নি। তো আবার যখন বেরিয়ে পড়লাম, না ব্লগটা শুরুও করে দিই, তাই বলে ব্লগটা শুরু করা হলো। খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে, আশা করি তোমরা স্কিপ করবে না, সম্পূর্ণটাই দেখবে। আর কেমন হয়েছে ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তো কিছু কাপড় ভিজে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। পূজার সবগুলো কাপড় একসাথে মানে জড়ো করে রেখেছে, শুকনো আর একটু মানে ভিজে ছিল এগুলো। তো যেগুলো ভিজে এগুলো ছড়িয়ে দেওয়া, যেগুলো শুকনো এগুলো পাট করে নিয়েছে, এখন রেখে দেবো জায়গা মতো। চলো চা করব। তো চা করা হয়ে গেছে। হাজব্যান্ড গিয়েছিল একটু মার্কেট থেকে চলে আসলো, তো হাজব্যান্ডকে বসিয়ে এসেছে আয়ুষের কাছে, অঙ্ক দেখিয়ে দিচ্ছে, আর আমি এদিকে চা করলাম। তোমরা কে কে চা খাবে নিয়ে নাও একটা কাপ। টিফিন কিছুই করিনি, শুধু খালি চাই খাবো। আর আয়ুষকে দিয়ে দেব ব্রেড, পূজাকে একটু চা আর বিস্কিট দিয়েছি, ওর মাথা যন্ত্রণা করছে, ও বসে বসে পড়ছে। তো দেখো হাজব্যান্ড এখানে বললাম না অঙ্ক করাচ্ছে, বসিয়ে রেখে গেছি। তো হাজব্যান্ডকে যদি পড়াতে দেওয়া হয় না, মানে যুদ্ধ লেগে যায়, রণক্ষেত্র হয়ে যায়। তো আমি পড়াই। তো ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে বলে এই ভিডিও ক্লিপটা হচ্ছে বুধবারের ভিডিও ক্লিপ, আর আগে যে ভিডিও ক্লিপগুলো দেখেছো এগুলো হচ্ছে সানডের ভিডিও ক্লিপ ছিল। তো অনলাইন থেকে দেখো এই বেডশিটটা এসেছে, খুব সস্তায় এনেছি, আর এটা হচ্ছে গ্যালাক্সি কটন, মানে পিওর কটন নয়, এটা গ্যালাক্সি কটন। পল্লী কটন থেকে গ্যালাক্সি কটন যে কাপড়গুলো এগুলো খুব ভালো হয় অনলাইন থেকে, আর বেডশিটগুলো কিন্তু অনেক বড় থাকে। আর এই বেডশিটটার রেট হয়েছে 280 টাকা। আর এই বেডশিটগুলো আমার কাছে এই কারণে ভালো লাগে, কারণ এগুলো রং কখনোই নষ্ট হয় না, যেরকম রং তেমনই থাকে। তাই আর বেডশিটটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এই বেডশিটটা ময়লা হলে সেইভাবে বোঝা যাবে না। তো দেখো সামনে অংশটুকু মানে কাপড় যতটুকু পড়েছে বিছানা, ওই সাইডেও কিন্তু ততটুকু কাপড়ই পড়েছে। তো দেখো বেডশিটখানা কতটা বড়। তো সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নিয়েছি। আর গরমকালে আমি 2 দিন অন্তর কিন্তু বেডশিট চেঞ্জ করি, ময়লা হোক বা না হোক, এটা আমার অভ্যাস। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে ব্লগের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওয়াল ডেকোরও নিয়ে এসেছি, দেখো ওয়ালে লাগিয়েছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট, বাই।